নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি করি শুরুতেই হেডলাইন্স। ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ। পুর নিগমের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা, ধৃত যুবক। ব্রিজের উপর সাইকেল জুতো বেঁধে রেখে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির। আসছি বিস্তারিত খবরে। ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর বাইকে থাকা দুজন ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতে উদ্ধার হয় নিষিদ্ধ নেশার কাপ সিরাপ। এই ঘটনায় ওই দুই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সুজিত মোদক ও কমলেশ দাস। দুজনেই ফাঁসি দেওয়া ব্লকের রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে 160 বোতল নিষিদ্ধ নেশার কাপ সিরাপ উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া নিষিদ্ধ নেশার কাপ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ইসিসিএন খবর, দিনহাটা। পুর নিগমের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা, ধৃত যুবক। দীর্ঘদিন থেকে শিলিগুড়ি পুর নিগমের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করছিল এক যুবক। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম নিতেশ মণ্ডল, শিলিগুড়ি রথখোলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, পুর নিগমের পানীয় জল বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে জলের লাইন দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছিল যুবক। ঠিক একইভাবে প্রতারণা করতে গিয়ে এবারে ধরা পড়ল সে। শালুগড়ায় এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে চম্পট দিয়েছিল। ঘটনার পরই ব্যক্তি বুঝতে পারেন ভুয়ো আধিকারিক। এরপরই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 9,000 টাকা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ব্রিজের উপর সাইকেল জুতো বেঁধে রেখে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত প্রায় 11টা নাগাদ পুটিমারি ক্যানেল ব্রিজের এক মাথায় কয়েকজন বসেছিলেন। সেই সময় তারা দেখতে পান ব্রিজের আরেক প্রান্তে একজন সাইকেল নিয়ে এসে দাঁড়ালেন। অন্ধকার থাকায় ঠিকভাবে দেখা যাচ্ছিল না তাকে। ব্যক্তির মতলব বোঝার আগেই হঠাৎ লক্ষ্য করেন ব্রিজের উপর সাইকেল ও জুতো রেখে ক্যানেলে জলে ঝাঁপ দিলেন ব্যক্তি। এদিকে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির ফলে ক্যানেলে প্রচুর জল ও স্রোত হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেও ততক্ষণে সেই ব্যক্তি জলে তলিয়ে যায়। ব্রিজের উপর পড়ে থাকে তার লাল রঙের সাইকেল ও চামড়ার জুতো। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। সাইকেল ও জুতো উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। এলাকায় পানীয় জলের অভাব, ক্ষোভ স্থানীয়দের। সমস্যা সমাধানে মেয়র। 1 মাস যাবৎ জলহীন পুরসভার 34 নম্বর ওয়ার্ডেরই ব্লকের মোড় বাজার এলাকার। পানীয় জলের জন্য এলাকার কাউন্সিলর বিমান তপাতের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি। পুরসভা পানীয় জলের সংকট মেটাতে জলের গাড়ি পাঠালেও তা পান করার অযোগ্য। রাস্তা জরাজীর্ণ, সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করার জন্য বর্তমানে এলাকা বিচ্ছিন্ন। এমনই একাধিক সমস্যায় জর্জরিত মোড় বাজার এলাকার বাসিন্দারা। তাই দাবি আদায়ে বেছে নেয় আন্দোলনের পথ। পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন সংগঠিত করে তারা। অবশেষে তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। রবিবার সকালে জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত, জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে, এলাকার কাউন্সিলর বিমান তপাদার সহ বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছন তিনি। সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। মেয়র গৌতম দেব জানান, খুব শীঘ্রই পানীয় জল ও সেতুর সমস্যা মিটিয়ে দেওয়া হবে। বর্ষার জন্য স্থায়ী সেতু নির্মাণ কাজ কিছুটা বিঘ্নিত হলেও খুব দ্রুত এই সেতুর কাজ করা হবে। আপাতত চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু ফের নির্মাণ করা হবে বলে জানান তিনি। অন্যদিকে মেয়রের কথায় আশ্বস্ত হলেও সমস্যা নিয়ে বেশ ক্ষোভের সুর শোনা গেল স্থানীয়দের মধ্যে। ব্রিজটাকে খুলে আমরা মোড়বাজার দিয়ে একটা ভালো ব্রিজ নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট প্রায় 2 কোটি টাকা এবং তার সাথে পুরো রাস্তাটা আমরা করব।
সেটা পুরসভায়। এবার এই বৃষ্টিতে আমাদের যে প্যারালাল ব্রিজটা করা হয়েছিল সেই প্যারালাল ব্রিজটা উড়ে গেছে এবং ওখান দিয়ে জলটাও যাওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, পানীয় জল। সেটা ওরা অ্যালাইনমেন্টটাকে উঁচু করে যাতে আপার স্ট্রিমে নদী পরিষ্কার করা হচ্ছে, যে কলা গাছ এবং তমুক ভেসে আসছে সেগুলো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেই জন্য উঁচু করে পাইপলাইনটা করে জলটা ওরা যুক্ত করছে। আর ওই যেখানে মানুষজন থাকে সেইখানে আমরা কয়েকটা কুয়ো আর ডিপ টিউবওয়েল আমরা করে দিচ্ছি যাতে পানীয় জলে এদের কোনো অসুবিধা না হয়। 2টো ট্যাঙ্ক আমরা অলরেডি দিয়েছি, সেই 2টো ট্যাঙ্কে জল যাবে। আমরা টিউবওয়েল আর কুয়ো করার সিদ্ধান্ত কালকে অলরেডি নিয়েছি এবং এছাড়াও আমরা পাইপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করছি। আর এই জায়গাতে আমরা জয়েস ব্রিজ দিয়ে আমি এখনই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে একটা জয়েস ব্রিজ আমরা 2টো টেম্পোরারি সাঁকো করেছিলাম পুরসভা থেকে, কিন্তু বৃষ্টিতে উড়ে গেছে। এটা জয়েস ব্রিজ দিয়ে আমরা এই ব্রিজটা ওকে যাতায়াতের জন্য করব। আর কাজটা আমি এনবিডিবিকে বলেছি যে আগস্টের এন্ডে ক্যাম্প মোবিলাইজেশন করে সেপ্টেম্বরে যদি ওয়েদার ফোরকাস্ট ঠিক থাকে, জলের নব্যতা কমে এবং ওয়ার্কেবল কন্ডিশন সাইট থাকে, তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কাজটা আবার রিস্টার্ট করতে, নাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি। জল আর এই যে ব্রিজ দীর্ঘ 1 মাস ধরে আমাদের জলের সমস্যা। প্রায় কখনো আসছে, কখনো পাইপ ভেঙে যাচ্ছে, আবার আসছে, আবার এই মানে টেম্পোরারি কাজ চলছে। তো আর আমাদের এই ব্রিজও ভেঙে পড়ে আছে, বর্ষার আগে ব্রিজটা ভেঙে দিল। তো এখন আমাদের মানে বক্তব্য, আমাদের অ্যাটলিস্ট জলের একটা ভালো ব্যবস্থা করে দিক, পানীয় জল। কেন যেটা গাড়ি করে কর্পোরেশন পাঠাচ্ছে ওটা খাওয়ার উপযোগী না। তো এবার হচ্ছে আমাদের জলটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জলের সাপ্লাইটা করে দিক, পাইপ ঠিক করে একটা ভালো মতো ব্যবস্থা করে দিক। সাথে আমাদের যে ব্রিজের একটা এখন তো নিশ্চয়ই হবে না, সেটা আমরাও জানি পুরোপুরি ফাইনালি কাজ। তো টেম্পোরারি একটা ব্রিজের ব্যবস্থা করে দিক যাতে লোকজন যাতায়াত করতে পারে, যাতে মোড়বাজার আর এখানকার সংযোগটা তৈরি হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে, যাতে ব্যবসা ভালো মতো চলে। তো আমাদের মেনলি এই দুটোই ছিল। এবার পারিপার্শ্বিক আরো কিছু আছে, এখানে রাস্তাঘাট, ড্রেন, নানা রকম সমস্যা। মেয়র তো আসলো, মেয়র কি কথা হলো? আমাদের আশ্বাস দিলেন যে আমাদের পানীয় জলটা কাল অবধি মোটামুটি ব্যবস্থা হয়েই যাবে। আজকে পাইপ ওয়াশ চলছে, তো ওটা করে দেবে। আর ব্রিজটা টেম্পোরারি একটা ব্যবস্থা করে দেবে। আর যেগুলো কুয়ো, 5টা কুয়ো, টিউবওয়েল, এগুলো সব বসাবেন। আর ড্রেনটা যেখানে ড্রেন ড্যামেজ হয়ে আছে সেগুলো দেখবে। ইসিসিএন খবর, দিনহাটা। ভোট পরবর্তী হিংসায় কোচবিহারে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে কোচবিহারে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ সহ বিধায়ক ও জেলা নেতৃত্ব। শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে সাধারণ কর্মীদের সাথে আলোচনা করেন এবং কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা শুনেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন পাশে থাকার। তিনি আরও জানান, সবকিছু শুনে আইনি মোতাবেক কাজ করা হবে। সেবক হিসেবে একজন কার্যকর্তা হিসেবে আপনাদের কাছে এসেছি। তা আজকে স্বাগত বরণ বা অন্যান্য যে বিষয়গুলো প্রথা মাফিক হয়, আমি জেলা সভাপতিকে অনুরোধ করবো আমার সুন্দর দৃষ্টিটা দেখবেন। আজকে এটা করার দরকার নেই। আপনারা 21-এর পরেও আক্রান্ত হয়েছেন, আজও আক্রান্ত হয়েছেন। আমি 5 জনের কাছ থেকে আপনাদের মধ্যে যারা ঘর ছাড়া হয়েছেন, যারা সকলেরই তো প্রায় একই ধরনের যন্ত্রণা, 5টা ব্লক বা 5টা বিধানসভা বা 5টা থানার 5 জন যারা একটু গুছিয়ে বলতে পারবেন কি ধরনের অত্যাচার 4 তারিখে দুপুরের পর থেকে আপনাদের উদ্যোগতি হচ্ছে। আমরা এগুলো শোনার পরে ইতিমধ্যে জেলার বিধায়করা, মাননীয় বিদায়ী সাংসদ নিশীথ ভাই সহ আমাদের সমস্ত একনিষ্ঠ কার্যকর্তারা, আমাদের হিতৈষীরা, আমাদের পরিবারের বন্ধুরা, বিজেপি পরিবারের সকলেই তাদের সাধ্যমতো করেছেন, উকিলরা করছেন, আমাদের লিগ্যাল সেলের। আমরা এটা শোনার পরে আপনাদেরকে পরবর্তী কি কি পদক্ষেপ আমাদের ক্ষমতার মধ্যে আমরা আপনাদের কি করতে পারবো সেগুলো জানাবো।
আমি সুপার রায়ের হাতে মাইক তুলে দিচ্ছি। 5 জন বিভিন্ন এলাকার তারা যারা ঘটেছে অভিজ্ঞতা খুব সংক্ষিপ্ত আকারে কাউকে অ্যাড্রেস না করে যদি বলেন আমাদের পক্ষ থেকে সুবিধা হবে, বিশেষ করে আমার পক্ষে সুবিধা হবে এখানে অ্যাকচুয়ালি কি চলছে। আমি ফিল্ডে যেতে চেয়েছিলাম মাননীয় জেলা সভাপতি এবং বিধায়কদের কাছে, তারা আমাকে বলেছেন আপনাকে একদিন পরে ফিল্ডে যাব, আজকে আপনি সার্বিক ঘটনাগুলো জানাবো সেটা আপনি জানান, তারপরে আপনার যা করণীয় প্রশাসনিক সাংবিধানিক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আপনি করবেন। তারপরে আবার কয়েকদিনের মধ্যে আপনাকে ডেকে পাঠাবো আমরা সিতাই থেকে দিনহাটা সমস্ত এলাকাতে, অত্যাচারিতদের এলাকাতেও আমরা যাব, পর্যায়ক্রমে সেটা হবে। 8670-866-315 প্রথমত আমার বাড়িতে বাড়ি ভাঙচুর করে, টিউবওয়েল, গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে, তারপরে নতুন ছেলে হচ্ছে, তারপরে হচ্ছে প্রতিবন্ধী 100%। সামগ্রী না, আমারটা বলে তারপর বলছি। তো এবার আমার বাড়ি থেকে আমি বলছি, আমার ছেলে 2 জনই 100% করে। এই সত্ত্বেও 9 মে ওনার বিয়ে, এখন ছেলেকুমার বিয়ে যত কিছু সামগ্রী গেছে সমস্ত কিছু ওরা লুটতরাজ করে নিয়ে যান। একবার বাড়িঘর ভাঙার পর দ্বিতীয়বার ওরা আসে, যখন ওরা দ্বিতীয়বার আসে আমি ওদের সম্মুখীন হয়েছি। আমি তোমাদের সমস্যাটা কি, তোমরা বাড়ি ভাঙো ভাঙো। এবার পঞ্চায়েত ইলেকশনে, এই লোকসভা ইলেকশনের আগে ওরা অকথ্য কুকথ্য ভাষায় কথা বলে বলে আমরা 3টা মিলে বসেছিলাম। ওইটা নিয়ে ছিল আমি কেস হয়, ওদের টার্গেট একটাই কেস দিতে হবে না, আমাদেরকে ঘর ছাড়া করবে। আমাদের ওখানে হাত আছে, মুখ ভালো দেখতে, কিন্তু নারায়ণ ঈশ্বর, বাবার নাম হচ্ছে তুলেন্দ্র নারায়ণ ঈশ্বর, উনি বলছে সঙ্গে মামা শ্বশুর মানি, আমি একজন কীর্তনীয় শ্রদ্ধা করি, সম্মান করি। তারপরে উনি বলছে ধর্ষণ তো হয়নি, তারপরে যখন আমাদেরকে কেস দিতে ওনার নামে দেওয়া হয়নি। ইসিসিএন খবর, দিনহাটা। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় বাইক কন্টেনার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত 5, আর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। 3টি গাড়িকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, যদিও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এখানে একটা টোটো, বাইক আর ওই বড় একটা লরি অ্যাক্সিডেন্ট। কখন হলো? আধা ঘন্টা হলো। কোন জায়গাটায়? মহানন্দা ব্যারেজ। কয়জন আহত? আহত টোটোতে ছিল 3 জন ফ্যামিলি আর টোটো চালক, আর বাইকে ছিল 1 জন, সে আহত। এই মোটামুটি 5 জন। 5 জন আহত। তার মধ্যে কয়জন মহিলা ছিল? মহিলা 1 জন, স্বামী স্ত্রী আর 1 জন বাচ্চা। স্বামী স্ত্রী বাচ্চা। তাদের নাম পরিচয় জানা গেছে? না, নাম পরিচয় জানা নাই, তারা শিলিগুড়িরই বাসিন্দার হবে, নন বেঙ্গলি। কতটা ক্ষতি হয়েছে? মহিলার তো মাথায় চোট লেগেছে আর এই মুখের সামনেটাতেও লেগেছে, ওনাকে মহারাজা পাঠানো হয়েছে। বাচ্চাটা ভালো আছে, ভদ্রলোকেরও মাথায় চোট লেগেছে, টোটো চালকেরও কিছুটা লেগেছে, কারণ টোটো পাল্টি হয়ে পড়েছিল, আমরা উঠিয়ে। আপনারা উঠাইছেন? হ্যাঁ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।